আসলে এই সেনাবাহিনী তাদের একজন সেনাবাহিনী 2-3 জন সেনাবাহিনী মিলেও তাদেরকে কোনোভাবে বিরাজতে পারছে না। একজনের মুখে দেখছি রক্ত, যাই হোক এটা আমার ফেসবুকে এলাও নেই, তাই দেওয়া যাচ্ছে না, সম্ভব না। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভয়াবহ যুদ্ধ চলছে। না না এই মুহূর্তে চলছে কিরাটন পূর্ব এবং পশ্চিম পাড়া। সেনাবাহিনী এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাদেরকে দাওয়া দিয়ে চলে যাচ্ছে, দাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে। যা 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 তোমরা জিতছো, যাও 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 জিতছো। যাই হোক সেনাবাহিনীর কল্যাণে ঝগড়াটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। সেনাবাহিনী দেখতে পাচ্ছি আমরা চলে আসলে সেনাবাহিনী ক্লান্ত হয়ে গেছে, তাদেরকে ফিরানোর পরেও মানতেছে না। এই যে এই দিক দিয়ে আবার চলে গেছে সেনাবাহিনী এই মুহূর্তে ব্যর্থ, কারণ তাদের মধ্যে যে প্রতিহিংসাটা দেখতে পাচ্ছি, যদি পানি না থাকতো কি এক বড় ধরনের অঘটন ঘটতো। যাই হোক সেনাবাহিনীর কল্যাণে তারা ফিরছে না, এদিক দিয়ে ফিরাচ্ছে, আবার এদিক দিয়ে চলে আসছে, এদিক দিয়ে নামে গেছে আবার। আসলে খুবই বাজে এক অবস্থা। সেনাবাহিনী, জনগণ, আম পাবলিক সকলের চেষ্টা থাকার পরেও তাদেরকে ফিরানো যাচ্ছে না। খুবই এক বাজে অবস্থা। দেখতে পাচ্ছেন চিপ দিয়ে দিল। আসলে সেনাবাহিনী, সাধারণ জনগণ সকলে মিলে চাচ্ছে ঝগড়া থামানোর জন্য, কিন্তু এই মুহূর্তে প্রায় 1-1.5 ঘন্টা ধরে চলছে যে সেনাবাহিনী খুব, আর আমাদের চেয়ারম্যান সাহেব খুব কষ্ট অক্লান্ত পরিশ্রমের পরেও থামানো যাচ্ছে না তাদেরকে। খুবই অবস্থা। কাসেম ভাই চলছে দেখেন, খুবই বাজে এক অবস্থার মধ্যে চলছে এখন টেরা যুদ্ধ। সেনাবাহিনী, পুলিশ সকলে মিলেও তাদের যে প্রতিহিংসা সেটা মেটানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। খুবই এক বাজে অবস্থা। খুবই খারাপ অবস্থার মধ্যে জনগণ চেষ্টা করেও পুলিশ, সেনাবাহিনী, টহল দ্বারাও তাদেরকে ফিরানো যাচ্ছে না। এই দিক দিয়ে নেমে যাচ্ছে, ওই দিক দিয়ে ফিরালে ওই দিক দিয়ে নামছে। খুবই বাজে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে ছুটাছুটি করছে। খুবই এক বাজে অবস্থা, বলার বাহুল্য রাখে না। এসব আগেলা জোর থেকে বেরিয়ে আসা উচিত সকলকে। এই মুহূর্তে সেনাবাহিনী দেখতে পাচ্ছি, সেনাবাহিনী আসার কারণে তারা দূর চলে যাচ্ছে। হাই কাল বলো না, হাই কাল বলো না, বেকল মে কামড়ো না, বেকল মে কামড়ো না, হেমে দাও, হ্যাঁ চিপা দেখো